ভালো মেয়েকে ওরা মেরে ফেলবে। গাড়ির নম্বরটা নম্বর মনে আছে তোমার সাহেব? সাহেব সাহেব সাহেব, আমি ওনার স্ত্রী। আমার ও নেগেটিভ। আমি জানি আমার ও নেগেটিভ। আমি ব্লাড দেব। সাহেব, চারিদিকে তো কোনো সার শব্দ পাচ্ছি না। গোপাল কোথায় না আটকে রেখেছে কিছুই তো বুঝতে পারছি না। এরা কারা, কোথা থেকে এসেছে কিছুই জানি না। শুধু এটুকু বুঝেছি যে এই মেয়েগুলোর ভাগ্য আমারই মতো। বদমাস গোপাল ওদেরকেও তুলে এনেছে। একদম চুপ, এখানে একদম চিৎকার করবে না। কেউ এখানে আমাদের বাঁচাতে আসবে না, বরং চিৎকার করলে আমাদের সর্বনাশ হতে পারে। বোন, আমি হয়তো তোমাদের পরিচয় জানি না, কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করতে পারো। আমাকেও গোপাল তুলে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম আমার ওপর গোপালের রাগ, তাই হয়তো আমার সর্বনাশ করে ওর গায়ে জ্বালা চুড়োবে। কিন্তু কিন্তু আমি তো বুঝলাম ও তোমাদেরও ক্ষতি চাই। যখন আমি দেখলাম ও তোমাদেরও গাড়িতে করে নিয়ে চলেছে। আমি গ্রামের মেয়ে দিদি, আমার বাবা মা খুব গরিব। ওই লোকটা আমাকে কাজ দেবে বলে এই শহরে নিয়ে এসেছে। এরপরে তো দেখছোই এরা নাকি আমাদের দেশে বিদেশে চড়া দামে বেচে দেবে। আমাদের নিয়ে নোংরা ব্যবসা করার মতলব ওদের। কি হবে বলো তো দিদি? আমরা কি এভাবে শেষ হয়ে যাবো? জানো তো দিদি, ওরা বলা বলি করছিল আজ রাতেই নাকি নৌকায় করে আমাদের পাচার করে দেবে। যাক, উনি এখন আউট অফ ডেঞ্জার, বাট ওনার এখন পুরোপুরি রেস্ট দরকার। দয়া করে ওনাকে দিয়ে এখন কথা বলাবেন না, কারণ
ওনার ব্রেন হ্যামারেজ হয়েছে তো, এখন বেশি চাপ পড়লে ওনার ক্ষতি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি আপনি না থাকলে আমি ওকে ফিরে পেতাম না। থ্যাংক ইউ। ইটস ওকে, এটা তো আমারই ডিউটি। আচ্ছা, আপনি এখন বাড়ি চলে যান। সারাদিন তো এখানেই আছেন, একটু রেস্ট করুন। উনি এখন গভীর ঘুমোবেন, ওষুধ দেওয়া হয়েছে। রায়ের খবরটা তো কৃষ্ণকে দেওয়া হলো না। নাম্বারটা তো দিতে হবে। আমি 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 একটা ফোন করবো প্লিজ। স্যার থ্যাংক ইউ। হ্যালো, হ্যাপিমনি বলো। হ্যাঁ কৃষ্ণ, রায়ের কোনো খবর পেয়েছিস বাবা? না হ্যাপিমনি, সব জায়গায় ছবি দেখিয়ে খুঁজছি কিন্তু কেউ কিছুই বলতে পারছে না। আচ্ছা আচ্ছা, তুই শোন, আমার একটা জরুরি কথা বলার আছে। হ্যাপিমনি নাম্বারটা বলো প্লিজ। হ্যাঁ আমি তুই ধর, আমি তোকে নাম্বারটা বলছি। রায়ের কিন্তু খুব বিপদ কৃষ্ণ, তুই যে করেই হোক বাঁচা ওকে, নাহলে মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার জীবন থাকতে রায়ের কোনো বিপদ আমি হতে দেবো না পিমনি, আমি তোমায় কথা দিলাম। কিশোরকে কোনোভাবে আটকাতেই হবে। আমি শিওর কিশোর ওই রান্না বউয়ের খোঁজে শহর তোলপাড় করছে, কিন্তু কিন্তু এখনই যদি ওকে আটকাতে না পারি তাহলে তাহলে আবার এসে ওই মেয়েটা আমার জায়গা নেবে আর আমাকে আমাকে এই বাড়ি থেকে আউট করে দেবে। না না, আমি সেটা হতে দিতে পারি না। না না, কিছুতেই না। মা, তুমি এসে গেছো? আচ্ছা, বলছি যে ওদিককার খবর কি, মানে উনি এখন সুস্থ আছেন তো? হ্যাঁ, এখন একটু বেটার, তবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো তো, অপারেশনই তো অনেকক্ষণ ধরে হয়েছে, কত বোতল তো রক্ত দিতে হলো। তবে ডক্টর এখন বলেছে উনি আউট অফ ডেঞ্জার। যাক, সুস্থ থাকলেই ভালো। আচ্ছা মা, বলছি যে তুমি বরং এখন একটু ফ্রেশ হয়ে নাও, সারাদিন তো ওখানে ছিলে, এখন বরং তুমি একটু রেস্ট নাও। ও হ্যাঁ, তো তোমাকে একটা কথা বলা হয়নি, জানো সাহেবের অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? ও আমাদের রান্না বউকে বাঁচাতে গিয়ে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো রকমে গাড়ির নাম্বারটা ঠাকুরজিকে বলতে পেরেছে। কি কাণ্ড বলো তো। আচ্ছা, যেমনই হোক যাই হোক, কিন্তু মেয়েটার ক্ষতি তো কেউ চায় না, বলো? তবে কি কিশোর সইকে খুঁজে পেয়ে গেছে এতক্ষণে?
নীলমণি নিশ্চয়ই বলেছে ওকে সব কিছু। তার মানে খুব জলদি এ বাড়িতে ও ফের এসে উঠবে কিশোরের হাত ধরে। না না, অসম্ভব, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। অফিসার, আমাদের এক রিলেটিভ ওদের আটকানোর চেষ্টা করে, বাট ওরা খুব নৃশংসভাবে ধাক্কা মেরে ইনজোর করে পালায়। বুঝতে পেরেছি, পাক্কা ক্রিমিনাল। দরকারে মানুষকে সরিয়ে দিতে বাঁধেও নাই দেয়। কিশোর, তুমি বরং গাড়ির নাম্বারটা ওনাকে বলো। হ্যাঁ হ্যাঁ বলুন। ইয়েস স্যার, বলুন। WB53 A0287। ইজ ইট অর্ক? এক্স্যাক্টলি। আচ্ছা, মেয়েটিকে যে তুলে নিয়ে গেছে তার কোনো বর্ণনা আপনারা দিতে পারেন? অন্তত যদি কোনো ছবি। হ্যাঁ, ছবি বাড়ি থেকে এনে দিতে পারি, বাট এই মুহূর্তে আপনাকে আমি মুখে বর্ণনা দিতে। হ্যাঁ বলুন বলুন। এক্সকিউজ মি কিশোর, আমি একটা ফোন রিসিভ করে আসছি। স্যার, অর্ক, তুই কোথায় এখন? তোকে এতবার করে এখানে আসার জন্য রিকোয়েস্ট করলাম, তা সত্ত্বেও তুই এখানে আসার প্রয়োজন বোধ করলি না। আচ্ছা, তুই জানিস না আমার শরীরটা খারাপ, আমি অসুস্থ, তারপরেও তুই আমাকে অ্যাভয়েড করে গেলি। আমি তো বুঝতে পারছি না তুই আমার বন্ধু নাকি কিশোরের। মীরা, শরীর খারাপ নিয়ে এত উত্তেজিত হোস না। আমার কথাটা শোন। আমি অবশ্যই তোর বন্ধু, তোর ভালো চাই, কিন্তু এই অবস্থায় কিশোরের পাশে থাকাটা আমার ডিউটি, আমি নিজের কর্তব্য বলে মনে করি। মীরা, ওর আমাকে প্রয়োজন, বোঝার চেষ্টা কর। কেন? কি প্রয়োজন? কি হয়েছে কিশোরের? কি এমন হারিয়ে গেছে যার জন্য ওকে এরকম পাগলের মতো করতে হবে? আর তুই বা কেমন বন্ধু যে ওকে এরকম একটা কাজে হেল্প করছিস? তুই কি আমার দিকটা একবারও ভাবিস না? দেখ মীরা, কি হারিয়েছে সেটা কতটা ইম্পর্টেন্ট ছিল কিশোরের লাইফে, বা তোর সাথে কিশোরের পার্সোনাল রিলেশনটা বর্তমানে কি সেটা আমি জানি না, আর আমি জানতেও চাই না। আমি শুধু মনে করি একজন মানুষ হিসাবে কোনো মেয়ে যদি বিপদে পড়ে তাকে বাঁচানোটা আমার ডিউটি, আমার কর্তব্য। ওর কোনো ক্ষতি হোক আমি চাই না। আর আমি? মীরা, তুই ওখানে একা নেই সেটা আমি জানি। আমরা এখন এই মুহূর্তে পুলিশ স্টেশনে আছি, আর আমার বিশ্বাস যে পুলিশ আজই গোপালকে ধরে ফেলবে। মীরা, ওর গাড়ির নাম্বারটা যখন পাওয়া গেছে তখন ওকে খুঁজে পাওয়াটা কোনো অসুবিধা হবে না। তুই টেনশন করিস না, আমি সবকিছু মিটিয়ে তোর কাছে যাব। ধরে ফেলবে? না 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 না, আপনি আমার কথাটা পরিষ্কার করে শুনুন। যা কথা হয়েছিল তাই আমার চাই, কিন্তু না না, আমি ওসব কোনো কথা শুনছি। আর কি অসুবিধা দেখাচ্ছেন বলুন তো আপনি? অসুবিধা আমার হয়নি? হ্যাঁ, এতগুলো মেয়েকে জোগাড় করা কি এত সহজ কাজ নাকি? পুলিশের চোখে ফাঁকি দিয়ে এতগুলো মেয়েকে জোগাড় করেছি শুধুমাত্র আপনার হাতে তুলে দেবো বলে, আর এখন পয়সা নিয়ে আপনি আমার সঙ্গে নাকাবাজি করছেন। দৌড় মশাই, আপনি তখন থেকে ফালতু আমার সময় নষ্ট করছেন কেন বলুন তো? দেখুন, ওই ক্যাশ হাতে না পাওয়া পর্যন্ত আমি একটা মালকে হাতছাড়া করবো না। অত কমে হবে না, যেটা বলেছিলাম সেটাই আমার চাই। দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আজকেই আমি ওদেরকে নৌকোয় তুলে দেবো। তারপর আপনার জিনিস আপনি কি করবেন সেটা আপনি বুঝে নেবেন। তবে হ্যাঁ, একটা কথা আপনি পরিষ্কারভাবে শুনে নিন, ওই ওদেরকে তুলে দেওয়ার আগে এই গোপালের হাতে কিন্তু দক্ষিণাটা ঠিক সময় মতো যেন পৌঁছে যায়। এবার কি হবে আমাদের দিদি? ওরা যা বললো তা যদি সত্যি হয়? সত্যি কি রে পুতি? শুনলি না? ভগবান, এই কি আমাদের কপালে ছিল? নিজেদের মান ইজ্জত রক্ষা করার জন্য তাহলে আমাদের শেষ পর্যন্ত প্রাণ দিতে হবে? কেন কেন আমরা মেয়ে জন্ম নিলাম? না, এইভাবে আমি কিছুতেই তোমাদের জীবন শেষ হয়ে যেতে দেবো না, কখনো না। ওই শয়তানগুলো
আমার জীবনে হয়তো আর কিছুই পাওয়ার নেই, কিন্তু এই মেয়েগুলোকে আমি কিছুতেই শেষ হয়ে যেতে দেব না। আমি এদের বাঁচাবো। গোপালকে কোনোভাবেই এতগুলো মেয়ে সর্বনাশ আমি করতে দেব না, কখনো না। ঠাকুরজি, বিপদ যখন কেটে গেছে তখন এভাবে না খেয়ে দিয়ে নিজের শরীরটা খারাপ করার কোনো মানে আছে বলো? চল অল্প কিছু খেয়ে নাও, সকাল থেকে তো কিছুই মুখে দাওনি। আমার ইচ্ছে করছে না বৌঠান, প্লিজ। আমার খিদে নেই, আমার ভালো লাগছে না। তুমি বুঝতে পারছো তো? আমি বুঝি ঠাকুরজি, আমি বুঝি, কিন্তু আচ্ছা অল্প কিছু খাওয়ার চেষ্টা করো, তারপরে রেস্ট নাও, দেখবে তোমার একটু ভালো লাগবে। চল লক্ষ্মীতে, চল এসো, চল এসো। বসো। মেয়েটা তো এখনো এলো না। আমি সকাল থেকে চিন্তায় ওর খাওয়ার খোঁজ নিইনি। কিছু খেয়েছে কি না কে জানে, ওরও তো মন মেজাজ বিশেষ ভালো না। এই অবস্থায় না খেয়ে দিয়ে থাকাটাও তো ঠিক না। মা, তুমি চিন্তা করো না, তুমিও বরং খেয়ে নাও। আমি মীরার জন্য খাবার নিয়ে যাচ্ছি, ওকে খাইয়েই ফিরবো, ঠিক আছে? ঠিক আছে মা, একটু দেখ তো মেয়েটা কি করছে। আমি খাবারটা নিয়ে আসি। না, সই আর ফিরবে না, আমি ওকে ফিরতে দেব না। কিন্তু কিন্তু কি করে আটকাবো ওদের? ড্রাইভারকে একটা ফোন করব। ওই গোপাল লোকটার সাথে আমাকে যে করেই হোক কন্ট্যাক্ট করতেই হবে। হ্যালো ড্রাইভার আঙ্কেল, ওই লোকটার নাম্বারটা আমাকে একটু দেবে? হ্যাঁ, গোপালের। ওকে, আপনি নাম্বারটা বলুন, আমি নোট করে নিচ্ছি। হ্যালো, কে বলছেন? আমি কে বলছি, কোথা থেকে বলছি সেটা আপনার না জানলেও চলবে। আমি যেটা বলছি সেটা আপনি মন দিয়ে শুনুন। আপনি যে গাড়িতে করে মেয়েটিকে তুলে নিয়ে গেছিলেন, সেই গাড়ির নাম্বার কিন্তু পুলিশের কাছে চলে গেছে। আপনি কিন্তু যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারেন। কিন্তু ম্যাডাম, সে খবর আপনি আমাকে যেচে দিচ্ছেন কেন বলুন তো? কারণ আমি চাই না ওই মেয়েটি পুলিশের হাতে পড়ুক। তাই আপনি এখন যেখানে আছেন সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যান। তাতে আপনারও মঙ্গল আর আমারও। এবার বুঝতে পেরেছি আপনি কুসুমের কথা বলছেন তো।
আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ রাতেই আমি ওর ব্যবস্থা করে দেবো। ব্যাস, তাহলেই হবে। কুসুম যেন কোনোভাবেই ছাড়া না পায়।